নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা আজকে আমি দেখাবো একটা মুগ ডালের রেসিপি। আমরা কিন্তু মুগ ডাল মানে প্রায় অনুষ্ঠান বাড়িতেই খাই, যতই অনুষ্ঠান বাড়ি হোক, এই যে বাঙালি যে রান্নাবান্না হয় সেখানে মুগ ডালটা থাকেই মাছের মাথা দিয়ে। তা মাছের মাথা দিয়ে অনেকভাবেই করে, পেঁয়াজ দেয়, আদা দেয়, রসুন দেয়, অনেক কিছুই দেয়, কিন্তু আমি এত কিছু দেবো না, কিন্তু খুব টেস্টফুল একটা রেসিপি আপনাদের দেখাবো। তো চলুন, আসুন। মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্য আমি এদিকটায় ডাল সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমার 100 গ্রাম সোনামুগ ডাল আছে। এই সোনামুগ ডালটা আমি একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেছে, আর মুগ ডালটা একটু আমি ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডালটা ধুয়ে নিয়েছি, এবার এই গরম জলের মধ্যে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ ডালের মধ্যে একটু হলুদ আর একটু আমি নুন দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, এতে মানে ডালের টেস্ট ভালো হয় নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করলে। এটা সিদ্ধ হতে থাকুক, আর আমি মাছের মাথাটাও ওই পাশে ভেজে নিচ্ছি। একটা গোটা কাতলা মাছের মাথা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইটাও আমার গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথা, এই ডালের সাইডে দেখুন কত নোংরা, এই নোংরাগুলো আমি একটুখানি ফেলে দেবো। এগুলো মানে ডালের নোংরা, আপনি যতই ভালো করে ধর না কেন এরকম একটা এই যে নোংরাগুলো বেরোবে, নোংরাটা আমি ফেলে দিচ্ছি। একটু আমি নারকেল কেটে নিচ্ছি। এই নারকেলগুলো একটু ছোট ছোট করে কেটে নেব, বেশ ভালো লাগে। মুগ ডালের মধ্যে না নারকেল দিলে বেশ ভালো লাগে। এরকম ছোট ছোট করেই কাটবো। যারা নারকেল পছন্দ করেন তারাই দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। এইভাবে আমি নারকেল কিছুটা কেটে নিচ্ছি। এরকম খুব বড়ও করছি না, আবার খুব ছোটও করছি না। মাছের মাথা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। বাহ, একবারেই উল্টে যাচ্ছে। বাহ, দেখুন ডাল আমার প্রায় হয়ে আসছে। এই দেখুন সিদ্ধটা হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কিছুটা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমার হয়ে গেছে, মাছের মাথা আমি তুলে নিচ্ছি।
অবশিষ্ট তেলে এই কিছুটা আমি নারকেল কেটে রেখেছি ছোট ছোট করে, একটু হালকা করে ভেজে নেব। নারকেল লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। তুলে একদম ডাইরেক্ট এই ডালের মধ্যে রাখছি। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আমি ভেঙে নিয়েছি, আর এখানে জিরে আছে আর গরম মশলা আছে, দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। আমি একটু জল দিয়ে দিয়েছি, জলটা দেখানো হলো না, জলটা আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু জল দিয়ে দেবেন। একটু জল দিয়ে পাতলা করে দিয়েছি, আর একটু আমি 1 চামচের মতন আদা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা দিয়ে দিচ্ছি, কাঁচা আদা। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢেকে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। মুগ ডালটা প্রায় আমার হয়ে এসছে, আর কিছু মশলা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মুগের ডাল আমার হয়ে গেছে, নুন চিনি সব ঠিক আছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঢেকে রেখে দেব, তখন ঘন হয়ে যাবে। হয়ে গেছে আমার মুগের ডাল। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই যে ডাল নিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে একদম দুপুরে যদি এরকম করে খান না, জমে যাবে। এর সাথে একটু বেগুনি করবেন, একটু আলু ভাজা করবেন, ও সুপার। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এটা একটু অন্যরকম, তা আমি যেভাবে দেখালাম এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো। অনেকে পেঁয়াজ রসুন এটা পছন্দ করে না ডালে, তাই এইভাবে দেখিয়েছি। এরকম করে খেলেও ভীষণ ভালো লাগে। তা আপনারা খাচ্ছেন তো এরকমভাবে, অবশ্যই এরকম খান, আর আমাকে কমেন্ট করে জানান যে আমার রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।